ফানেলের মধ্যে যেগুলো স্থাপনা আছে সেগুলো বিষয়ে সিভিল এভিয়েশন কে বলা হয়েছে এগুলো দেখার জন্য। ওনার উড্ডয়নের ত্রুটি ছিল, ওনার ইয়েতে এটাই পুরোটা উনি এই ইয়েকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তার আয়ত্তের বাইরে চলে গেছে পাইলটের ত্রুটির কারণে। ওনারা বলেছেন ইনিশিয়াল সোলো যে ফ্লাইটগুলো হয় ট্রেনিং ফ্লাইট সেগুলো ঢাকার বাইরে, ওইটা করার মতো আমাদের সক্ষমতা আছে। সেগুলোর জন্য বিশেষ এয়ারপোর্টের আশেপাশে যেই আগুন যদি লাগে সেটার জন্য একটা স্পেশাল কিছু টুলস লাগে বা স্পেশাল আপনার ম্যাটেরিয়ালস লাগে এই আগুনটাকে নিবানোর জন্য। তো সেটার জন্য এটা বলা হয়েছে যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনের যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে, সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে যে টেক অফ ল্যান্ডিংয়ের সময় আপনারা জানেন এয়ারপোর্টে যখন টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় সবসময় একটা হাইটের একটা রেস্ট্রিকশন আছে, আপনি কত উচ্চতা একটা বাড়ি বানাতে পারবেন বা একটা বিল্ডিং বানাতে পারবেন, সেটা একটা ইয়ে ছিল। বাট অনেক দেশেই দেখা যাচ্ছে যে এই টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের যে ফানেল, এটারে বলা হয় ফানেল, মানে আপনার এই পথে এই জায়গায় অন্যান্য দেশে ইভেন কিছু স্পেশাল স্থাপনার বিষয়েও রেস্ট্রিকশন আছে যেগুলোতে প্রচুর ক্রাউড হয়, যেমন হাসপাতাল, যেমন স্কুল, হ্যাঁ, ওয়্যার হাউস বা স্মল ইন্ডাস্ট্রি, সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে রিকমেন্ডেশন যে এটা যাতে এই সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে। কেননা এই যদি এই ফাইনালের মধ্যে কোনো দুর্ঘটনা হয় তাহলে এই সমস্ত জায়গায় যদি এটা খুবই ট্রাজিক হবে। আরেকটা হচ্ছে দেশে অনেকগুলো এয়ার স্ট্রিপ আছে, সেগুলো যাতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয়, এগুলো যাতে এই বিষয়েও আজকের নির্দেশনা ছিল। আর চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাতে রাজুকের যেগুলো এরিয়া আছে সেখানে যাতে রাজুকের লটাই সবাই মেনে চলেন সেটা ইনশিওর করতে হবে, যাতে যেমন সাভার এখন রাজুকের বৃহৎ রাজুক এরিয়ার মধ্যে পড়ে, যাতে যেহেতু রাজুকের তাদের এক্সপার্ট আছে, তারা বিএনবিসিকে তারা এনফোর্স করতে পারেন, কিন্তু অন্যান্য যারা যেমন কাঞ্চন বা তারাবো বা সাভারের পক্ষে ওদের পক্ষে এই বিএনবিসিকে এনফোর্স করাটা অনেক ডিফিকাল্ট। তো এইখানে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এই জায়গাগুলোতে যাতে রাজুকের লটা সবাইকে ওভাররাইড করে, ওদের স্থানীয় সরকার যে আইন সেটাকে ওভাররাইড করে, সেটা কথা বলেছেন।